আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 31 ডিসেম্বর 23। আমেরিকা কি চেয়েছিল? অবাক করা তথ্য দিল শাহরিয়ার কবির। কতটুকু সত্য? আবারও শাহরিয়ার কবির দৃশ্যপটে। দর্শক, শাহরিয়ার কবির বাংলাদেশের ইতিহাসে রাজনৈতিক ডিসকোর্সে তার নাম আজীবন লেখা থাকবে। তাকে বাদ দিয়ে বাংলাদেশের গত একেবারে 1990 সাল থেকে যদি বলি, বাংলাদেশের রাজনীতির ইতিহাস অসম্পূর্ণ থেকে যাবে। 1990 সালের পরেই এই শাহরিয়ার কবিররা বলেছিলেন জামাত নেতাদের ফাঁসি হতে হবে। 2013-14 সালে এসে কিন্তু সেটা হয়েছে। অতএব শাহরিয়ার কবিরদের ছোট করে দেখলে হবে না। তাদের একটা গ্রেটার গ্রাউন্ড রয়েছে। তারা একটা বিশাল বড় কিছু বা কারো পক্ষ হয়ে কিছু করছে। তারা নন স্ট্রিট অ্যাক্টর, কিন্তু স্ট্রিট অ্যাক্টরের মতো অনেক ক্ষেত্রে পাওয়ারফুল। তারা কিভাবে আইন, আদালত, মানবাধিকারকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে গণজাগরণ মঞ্চে কী স্লোগান দিয়েছে, আদালতের রায় হওয়ার পর ওই বিষয়ে আইন পরিবর্তন করতে বাধ্য হয়েছে, কি অঘটন তারা ঘটিয়েছে। অতএব শাহরিয়ার কবিরদেরকে ভুলে গেলে হবে না। দে আর পার্ট অফ হিস্ট্রি। শাহরিয়ার কবির ইজ নট অনলি ব্যক্তি শাহরিয়ার কবির, ঘাতক দালাল নির্মূল কমিটি বা আরও অনেকে আছে তথাকথিত যারা প্রগতিশীল দাবি করে। এই শাহরিয়ার কবির নির্বাচনের আগে আবার যেই মুহূর্তে যুক্তরাষ্ট্রের তৎপরতা, নানান হিসাব নিকাশ, সরকার ভয় আছে, মাননীয় প্রধানমন্ত্রী নিজেই বলছেন আমেরিকা তার পিছনে সবসময় লেগে থাকে। এই সব প্রেক্ষাপটে শাহরিয়ার কবিরের দৃশ্যপটে আসাটা আবারও গুরুত্বপূর্ণ। ইটস ভেরি ইম্পর্টেন্ট। তো এটা আমি একটু একেবারে খোলামেলা বিশ্লেষণ করব যে কাহিনীটা কি, শাহরিয়ার কবির আসলে কি চায়। জাগো নিউজ তার একটা সাক্ষাৎকার নিয়েছে এবং তারা শিরোনাম করেছে আমেরিকা বাংলাদেশে একটি পুতুল সরকার বসাতে চেয়েছে। তাহলে আমেরিকা কি চেয়েছিল বাংলাদেশে? পুতুল সরকার। এই পুতুল সরকার, পাপেট গভর্নমেন্ট, এটা কি? এটা যদি দর্শক আপনাদেরকে বোঝাতে চাই যে আমেরিকার দালাল, আমেরিকা যা বলবে সেটা করবে, যেমন হামিদ কারজাই ছিল আফগানের, ওরকম। এখন আসলে কি সেটা চেয়েছিল? শাহরিয়ার কবির এই অভিযোগ কি সত্য? আমি বলবো যে একদম সত্য নয়। এটা শাহরিয়ার কবির পরিকল্পিতভাবে মিথ্যাচার করছেন। কেন? কারণ আমেরিকা যদি বাংলাদেশে পাপেট গভর্নমেন্ট বসাতে চেয়ে থাকতো, অবশ্যই তারা পারত, কেউ ঠেকাতে পারতো না। কিন্তু তারা সেটা চায়নি। এমনকি বাংলাদেশে তারা যে গণতন্ত্র বা সুষ্ঠু নির্বাচন, মানবাধিকার চায়, সেটা চাওয়ার ক্ষেত্রেও তারা সর্বশক্তি নিয়োগ করছে না এবং করবে না। তারা লিমিট বজায় রেখে যতটুকু সম্ভব করছে, তাতেই সরকারের অবস্থা 12টা, বা সামনে হয়তো বা স্যাংশন বা এই টাইপের কিছু নিতে পারে। কিন্তু আমেরিকা যেখানে পাপেট সরকার বসাতে চেয়েছে, সব জায়গায় পেরেছে। বাংলাদেশে এরকম কোনো চেষ্টা করেছে যুক্তরাষ্ট্র, কোনো প্রমাণ নেই। আর যুক্তরাষ্ট্র চেষ্টা করে ব্যর্থ হয়েছে, এমনকি মিলিটারি কুট চেষ্টা করেছে, কোনো প্রমাণ, এরকম কোনো কাজ যুক্তরাষ্ট্র কখনো করেনি। এর মানে তাহলে কি? এটা কেন বলেছেন? আসলে শাহরিয়ার কবিরদের একটা রাজনীতি আছে। তাদের রুট কিন্তু বামপন্থা। দেখবেন ঘুরে ফিরে রাশিয়া, চীন বলয়ের বাইরে যাবে না। এই জন্য রাশিয়া, চীন তাদের যেহেতু একটা বয়ান যে আমেরিকা এই করছে সেই করছে, অতএব আমেরিকার বিরুদ্ধে শাহরিয়ার কবিররা কথা বলবে, এটা ঠিক। আবার তাদের রুট বাম হলেও নানান কাজে আমেরিকার সহযোগিতা নিবে বা আরও কিছু টার্গেট আছে, প্রয়োজনে আমেরিকার শুভাকাঙ্ক্ষী হয়ে বা আমেরিকার সাথে নানান অ্যাক্টিভিজম করে জামাত বা ইসলামপন্থীদের কোনোভাবে যেন সফট কর্নার না দেখায়, সেরকম একটা এজেন্ডাও কিন্তু শাহরিয়ার কবিরদের আছে। শাহরিয়ার কবিরদের নীতিমালা স্পষ্ট কয়েকটা। এদেশে জামাত এবং ইসলামপন্থী ঠেকাও, তাদেরকে নিষিদ্ধ করো, শাস্তি দাও, তাদেরকে নিশ্চিহ্ন করো। এজন্য যা করা দরকার, যাকে গালি দেওয়া দরকার, আমেরিকাকে গালি দেওয়া, এমনকি ভারতকে গালি দেওয়া হলেও দিবে। যদিও তাদের মূল শক্তি কিন্তু ভারত, চীন, রাশিয়া আওয়ামী লীগ সরকারের সাথে মিলে যাচ্ছে। তারা যতটা না আওয়ামী লীগ, শাহরিয়ার কবিররা যতটা না আওয়ামী লীগ, তার চাইতে বেশি জামাত বিরোধী। আওয়ামী লীগের তো একটা এথিক্স আছে, ক্ষমতায় থাকা, ক্ষমতায় থাকতে জামাতকে বুকে টানতেও আওয়ামী লীগের আপত্তি থাকে না। কিন্তু শাহরিয়ার কবিরের সেরকম নয়। শাহরিয়ার কবিরদের রাজনীতি হচ্ছে ইসলামপন্থীদের বিরুদ্ধে অবস্থান করা, তাদের ক্ষতি করা। সেজন্য যার সাথে মিশতে হয় মিশবে, যাকে সমর্থন করতে হয় করবে, এবং যার বিরুদ্ধে বলতে হয় বলবে। এটা স্পষ্ট। তো এই যে শাহরিয়ার কবিরের রাজনীতিকে আমি ব্যাখ্যা করলাম, তার এজেন্ডা কি, তার লাইফের গোল কি, তার মঞ্জিলে মাকসুদ কি,
তাতেই বুঝতে পেরেছেন যে আসলে এই মিথ্যা কথা অভিযোগ আমেরিকা বাংলাদেশে একটা পুতুল সরকার বসাতে চেয়েছে। আমরা এই বক্তব্যের তীব্র নিন্দা প্রতিবাদ, এটা রাশিয়ার শিখিয়ে দেওয়া বক্তব্য, এই বক্তব্য দিয়েছেন সে এজেন্ডার অংশ হিসেবে, এটা একেবারেই অসত্য। এবং দেখবেন যে ঘুরে ফিরে জামাত নিয়ে তার স্বপ্ন এখনো শেষ হয়নি, নানান কথাবার্তা। যুদ্ধাপরাধের বিচার করতে গিয়ে আমরা দেখলাম ভিন্ন বিষয়। কমিউনিস্ট পার্টি সাইফুদ্দিন মানিকরা বললেন, যুদ্ধাপরাধের বিচারে আমাদের পুরোপুরি সমর্থন আপনাদের প্রতি আছে, কিন্তু আওয়ামী লীগ যদি ক্ষমতায় না থাকে তাহলে কোনোভাবেই গণ আদালত করতে পারবে না, এটা অত্যন্ত স্পর্শকাতর বিষয়। এর মানেই আওয়ামী লীগের ক্ষেত্রে অনেক সমালোচনা আছে, বিশেষ করে শতভাগ ৭২-এর সংবিধানে আওয়ামী লীগ সরকার ফিরে যায়নি, বা হেফাজতকে নানানভাবে সুযোগ সুবিধা দেয়, বা এই আওয়ামী লীগ বলয়ের মধ্যেও কিন্তু অনেক ইসলামপন্থী দল, এই যে সর্বশেষ দুইটা দলকে সম্পূর্ণ অন্যায়ভাবে আওয়ামী লীগ তাদের ক্ষমতা খাটিয়ে নিয়ম কানুনকে উপেক্ষা করে নির্বাচন কমিশনকে বাধ্য করেছে নিবন্ধন দিতে। সুপ্রিম পার্টি তাদের মধ্যে একটা, তারা কিন্তু অন দি পেপার ধর্মভিত্তিক দল। আবার আওয়ামী লীগের অন্যতম মিত্র তরিকত ফেডারেশন। তা এখন হুজুর মানেই শারিয়ার কবিরে সহ্য করতে পারবে না, তাতে আওয়ামী লীগ যদি হয়, আওয়ামী লীগের হুজুরদেরকেও এরা দেখতে পারে না। যদি সাপোজ বলা হয়, একেবারে আন্তরিকভাবে যদি সত্য কথা বলতে বলা হয়, আওয়ামী লীগ সরকারের যিনি ধর্ম প্রতিমন্ত্রী বা ধর্মমন্ত্রী, তাকে আপনি কিভাবে দেখেন? এটাও ভালোভাবে দেখে না। এর মানেই ধর্মের ক্ষেত্রে শারিয়ার কবিরদের মারাত্মক আপত্তি রয়েছে বলে আমরা মনে করি। তা আওয়ামী লীগ যতটুকু হুজুরদের কথাবার্তা শোনে, বিশেষ করে হেফাজতের অনেক কথা শুনেছে, হেফাজতের অনেক দাবি মেনেছে, এগুলো কিছুতেই তারা ভালোভাবে দেখতে পারে না। তারপরও যেহেতু শারিয়ার কবিরদের যে এজেন্ডার কথা বললাম, সেগুলো বাস্তবায়ন করতে আওয়ামী লীগের চাইতে সুন্দর আর কেউ হতে পারে না। এই জন্য ঘুরে ফিরে তারা আজীবন আওয়ামী লীগকেই সমর্থন করবে। যেমন চীনের সাথে এত মাখামাখি আওয়ামী লীগের, এটা ভারত ভালোভাবে না নিলেও, যেহেতু ভারতের বিকল্প আর ভারতের কাছে আওয়ামী লীগের বিকল্প আর কেউ নেই, তারপরও সেটাই মেনে নিচ্ছে। শারিয়ার কবিরদের ক্ষেত্রে অনেকটা সেরকম। শারিয়ার কবির বলেছে, আমরা বাধ্য হয়েছি আওয়ামী লীগকে সমর্থন দিচ্ছি, বাধ্য হয়ে, এর মানে মন থেকে না। তাহলে মন থেকে কাদের সমর্থন দিত? যদি সিপিবি, বাসদ, হাসানুল্লাহ কিনু বা রাশেদ খান মেনন এরা ক্ষমতায় আসতো, বেইজিংপন্থী, মস্কোপন্থী বা এরা, বা মাওবাদী, কেউ দেখবেন যে একেবারে 100% সমর্থন, বাধ্য হয়ে না, তখন মন থেকে সমর্থন দিচ্ছে। আর আওয়ামী লীগকে সমর্থন দিচ্ছে বিকল্প না থাকার কারণে, বাধ্য হয়ে। আমরা যারা ঘাতক দালাল নির্মূল কমিটি প্রতিষ্ঠা ছিলাম, তাদের বেশিরভাগই ছিলাম বামপন্থার সমর্থক। তো বুঝতে পেরেছেন, শারিয়ার কবির মানেই হচ্ছে বামপন্থীদের দালাল, যদিও তিনি বামপন্থী রাজনীতি সরাসরি করেন না। যেই বামপন্থা এখন বস্তা পচা আদর্শ, যেই বামপন্থা 1992 সালে কবরে চলে গিয়েছে, তারপরও সেটাকেই আঁকড়ে ধরে আছেন, এটা তাকে প্রশংসা করতে আদর্শিকভাবে। আর শারিয়ার কবির ইজ গ্রেট মাল, কারণ দেখেন শারিয়ার কবির উপর অত্যাচার নির্যাতন কম হয়নি। বিএনপি সরকারের আমলে তাকে যথেষ্ট হয়রানি করা হয়েছে, হয়রানিই বলবো আমি, কিন্তু তারপরও কিন্তু শারিয়ার কবির অনর। জনগণ 1% জনগণও তাকে দেখতে পারে না, জনগণের চক্ষুশূল এদেশের আপামর জনসাধারণ, আওয়ামী লীগের লোকজনও কার্যত তাকে মন থেকে দেখতে পারে না, কিন্তু তারপরও শারিয়ার কবির অনর, অটল তার আদর্শের উপর, ইসলামপন্থী বিরোধিতার উপর, জামাত বিরোধিতার উপর, ইত্যাদি ইত্যাদি। তো এই জন্যে যেহেতু আওয়ামী লীগের যুক্তরাষ্ট্রের সামগ্রিক কর্মকাণ্ড বা এগুলো কোনো না কোনোভাবে বিএনপি জামাতকে এই মুহূর্তে অ্যাডভান্টেজ দিচ্ছে, এজন্যে আমেরিকার বিরুদ্ধে কথা বলার মধ্য দিয়ে এখন আবার দৃশ্যপটে আসার চেষ্টা করছেন শারিয়ার কবির।